এসে তেল নিতে বলেছি ওনাকে। তো উনি যখন আমাকে বললো যে আমি বললাম 500 টাকার তেল নেন, আমি সামনে গিয়ে জাস্ট মিটার গেজ দেখানোর ট্রাই করলাম। তো উনি বললো যে 2 স্টেপ পিছিয়ে আসো, পিছিয়ে এসে আমাকে এখানে দাঁড় করাবে। তারপর আমি মানে এটা আমি দেখতেই পাচ্ছি না। তো ঠিক আছে, উনি তেল দিল, দেখলাম 20 টাকা। বুঝতেছিলাম যে দশমিকের সামথিং 20 টাকা হওয়ার তো কথা না, কমপ্লিট করে ফেললাম। কি ব্যাপার, এটা কি দশমিকে দেয় নাকি যে 200 টাকা থেকে 20 টাকা? আচ্ছা ঠিক আছে, 500 জন বলে ঠিক আছে। তারপরে 300, উনি তো 500 টাকা 300 টাকা, বাকি 300 টাকা দেন। উনি প্রেস করে 300 টাকা দিল। যখন হচ্ছে 300 টাকা দিল, 300 টাকা দেওয়ার পর দেখলাম যে আমার কাটা নেমে আসলো হচ্ছে এক, মানে 2-3 ছিল, তাই কিছুক্ষণ পরে এক হলে সাধারণত 300 টাকা সামথিং দেবে। তার মানে তারপর আমি বললাম যে এটা এমন হওয়ার তো কথা না, আমার তো মিটার গেজ ঠিক আছে। যখন মিটার গেজ ঠিক ছিল তখন সে বললো যে আচ্ছা আমি আপনাকে তেল খুলেন ট্যাঙ্কি। আমি বলছি না, আমি এটা খুলবো না, আমি কমপ্লেন করবো। বাট কমপ্লেন করতে গিয়ে দেখেছি আমাকে ওটা ফিজিক্যালি কমপ্লেন করতে হবে। মানে কি অনলাইনে ওয়েটা পাচ্ছিলাম না। আমি ভোক্তা অধিকারের 999 থেকে ফোন দিয়ে ভোক্তা অধিকারের নাম্বার নিয়েছি, ফোন দিয়েছি, বাট ওনারা ফোন পিক করতে ছিল না। দেন আমি এখানে দাঁড়িয়েছিলাম। তারপরে হচ্ছে ভোক্তা অধিকারের নিউজও আমি এর মধ্যেও ফোন দিয়েছি। তারপরে আমি এক ফ্যামিলি পার্সনের কাছ থেকে আমি ভোক্তা অধিকারে কাজ করে এমন একজনের নাম্বার নিয়েছি। তিনি হচ্ছে কুড়িগ্রামে কোনো কারণে কর্মযুক্ত রয়েছে। তো উনি আমাকে বললো যে এইভাবে ভোক্তা অধিকার করতে হয়। তো আমি যদি ওইভাবে করতে চাই, দেখা গেলো হচ্ছে কি আমার এখান থেকে বাইকটা নিয়ে চলে যেতে হবে। তো আমার বাইকে যে পরিমাণ তেল আছে, আমি চলে গেলে তো আপনি প্রুভ করতে পারবেন না যে আমার বাইকে কী পরিমাণ তেল আছে। তারাও যদি এরকম না হতো তাহলে তারা এই কর্মী রাখতো না। তাদেরও ওয়ে তার কষ্ট বা লাভ আছে তাদের কোনো একটা না। তাছাড়া তো তারা তাদের নাগরিক, একজন ভোক্তা, তার অধিকারের জন্য এখানে দাঁড়িয়ে আছে এবং সেটা প্রুফ নিয়ে দাঁড়িয়ে আছে। তারা এসে জাস্ট খালি তাদের রায়টা জানাবে, এটাই চাওয়া। এবং আমার চাওয়া হচ্ছে এইভাবে প্রত্যেকটা বাইকার যারা প্রতারিত হচ্ছে তাদের নিজেদের জায়গা থেকে তারা যেন তাদের অধিকারটা চাইতে পারে। আমাকে দেখে হয়তো বা তারা যেন চাইতে পারে যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, আমার এই জিনিসটা ঠিক করলে আমার এই জিনিসটা আমি ধরতে পারবো এবং ভোক্তা অধিকারের কাছে আমার অধিকারটা চাইতে পারবো। সেটাই আমার চাওয়া। আচ্ছা, এই অভিযোগটা কি মানে শুধু এই পাম্পের বিরুদ্ধে নাকি সামগ্রিকভাবে? মোটামুটি সব পাম্পের, মোটামুটি সব পাম্প। অনেক পাম্পে আছে ভাইয়া অনেক ভালো তেল দেয়, কিন্তু তেলের পরিমাণ কমে। অনেক ভালো আছে, তেলের পরিমাণ ঠিক দিবে কিন্তু তেলটা ভালো দেবে না, তেলের সাথে মিক্স থাকবে। আছে এইরকম আছে। আপনার দেওয়ার ওয়েতেও আমি দেখছি ভাই, আমি 3 বছর থেকে বাইক চালাই। আমি যখনই তেল দেয় আমি ওয়ে দেখে নিই কে কোন থেকে কি হচ্ছে। আর ইভেন আমার মুখস্থ হয়ে গেছে যে কোন জায়গায় তেল নিলে কত কিলো চলবে আমার। আপনার নাম যেন কি বলুন? আমার নাম শেখ ইশতিয়াক আহমেদ। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, কোন ধরনের প্রতারণা বা কোন ধরনের অসামঞ্জস্য তারা করেন বলুন? সাধারণত আমি তো বললামই যে প্রেস করার সময় কম বেশি করে, বারবার প্রেস করে ছেড়ে দেয়, বারবার প্রেস করে ছেড়ে দেয়। আবার দেখা গেলো অনেক সময় কম প্রেস করে রেখে দিয়েছি, ফুল প্রেসে রাখি না, তারপরে করে এরকম করে। যদি আমি পিছিয়ে আসি তাহলে আমি এখান থেকে দাঁড়াই, আপনি এখান থেকে দেখতে পারেন, এখান থেকে মিটার গেজ দেখা যায় কি না। এই ওয়ালটার জন্য আমি মিটার গেজ দেখতে পারিনি। উনি আমাকে এখানে দাঁড় করেছে, আমি জাস্ট এইভাবে দেখেছি বলেই দেখতে পেরেছি। উনি 200 টাকার জায়গায় 20 টাকা দিয়েছে। আচ্ছা, আসলে আপনার দাবিগুলো যদি আরেকবার ছোট করে বলতেন। আমার দাবি একটাই যে আমার যে এখানে হয়েছে যে ভোক্তা অধিকার থেকে কেউ আসুক, এটা দেখুক, এটা বিচার করুক। এবং আমার চাওয়া হচ্ছে যে আমার অন্যান্য যে ভাইরা এরকম প্রতারিত হচ্ছে তারা যত আমাকে দেখে বা আমার দেশের যে আইন আছে তারা এই আইনের ফল পাচ্ছে, এটা দেখে যেন তারা, আমি তো এখনো ফল পাইনি, যদি আমার ফল পাওয়ার পরে যদি হয়তো বা ফল পাবো কি পাবো না এটার জন্য, যদি পাওয়ার পরে তারা যদি নিজে থেকে সতর্ক হয়, সচেতনতা বাড়ে, এটাই। তারা প্রতারণা করবে, এটা স্বাভাবিক। আমাদেরও সচেতনতা বাড়ানো উচিত, যেমন আমি আজকে করেছি। আর আমার যদি বাইকে মিটার গেজটা ঠিক না থাকতো আমি কিন্তু ধরতে পারতাম না যে এখানে কি পরিমাণ তেল দেওয়া হচ্ছে, কি পরিমাণে তেল দেওয়া হচ্ছে না। আচ্ছা, আমি যদি ছোট করে আমার দর্শকদের উদ্দেশ্যে, আমি লাইভে আছি এই মুহূর্তে, এখন যদি আমি এখান থেকে চলে যাই, ওনাদের হিসাব, ওনাদের মিটার, ওনাদের সিস্টেম সব চেঞ্জ করে ফেলবো, কি করবে না ধরতে পারবে। এখন আপনার কি করবেন, কি করতে? আমার এখন চাওয়া যে ভোক্তা অধিকার থেকে কোনো লোক আসুক, আমার সঙ্গে কথা বলুক, ওনারা দেখুক এবং ঢাকা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এর জন্য বিভিন্ন মোবাইল কোড তারা করতে পারে, চেক করতে পারে। নিয়মিত আমরা প্রতারিত হচ্ছি, নিয়মিত। কেউ কথা বলছি, কেউ বলছি না। আচ্ছা, তাহলে আপনি সঠিক একটা সমাধান চাচ্ছেন? সঠিক একটা সমাধান চাচ্ছি।
আচ্ছা, কতক্ষণ করবেন আপনার অবস্থা? আমি আছি, ওনারা না আসা পর্যন্ত, ভোক্তা অধিকারী কেউ না আসা, কারণ আমি তাদেরকে ফোন দিয়েছি ভাই, আমার তো আর গিয়ে পসিবল না। আমি এখন তাদেরকে জানাচ্ছি যে আপনারা আসেন আমাদেরকে help আচ্ছা, আমরা করুন। সেরকম ধরনের একটি ফেসবুক পেজ থেকে রয়েছি যারা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকারের সাথে কাজ হ্যাঁ, করে, হ্যাঁ। রেগুলার কাজ করে। সিসিএস আপনার কনজিউমার সোসাইটির পেজ থেকে আমরা লাইভ Thank করছি। you. নিশ্চয়ই তারা কর্মকর্তারা নিশ্চয়ই দেখবেন করবো। আমি এবং আশা তারা করি, সমাধানটা কারণ করবেন। বাংলাদেশে আইন আপনি আছে, আইনের কতক্ষণ ধরে বিষয় এখানে আছে। আছেন বলুন? অবশ্যই আছে। কতক্ষণ ধরে আছেন এখানে? আমি 10:30 থেকে আছি, 10:30 থেকে স্টিল নাও আমি এখানে আছি। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ।